আজকের দিনের জন্য আমাদের শেষ ট্যুর ছিল হচ্ছে দুবলার চর। গরম জামা সঙ্গে নিয়ে লাইফ জ্যাকেট সঙ্গে নিয়ে ট্রলারে চলে আসি। আমরা এখন যত বেশি দেরি করব তত দ্রুত সন্ধ্যা হয়ে যাবে। হিরন পয়েন্ট থেকে দুপুরবেলা ঘুরে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম শিপে এসে। তারপর বিকেল 4টার দিকে আবার রওনা দিচ্ছি এখন দুবলার চরের উদ্দেশ্যে। আমাদের শিপটি যে জায়গায় নোঙর করা ছিল সেখান থেকে দুবলার চরটা খুব বেশি দূরে না, ওই যে সামনেই দেখা যাচ্ছে দুবলার চর। খুব বেশি একটা সময় লাগেনি দুবলার চরে যেতে। আমরা পৌঁছে গেলাম দুবলার চরে। দুবলার চরে যাওয়ার সময় অবশ্যই সবাই এমন শু পরে যাবেন যাতে পানিতে পা ভিজে যাওয়ার পসিবিলিটি আছে, যাতে পা বা শু ভিজে গেলেও কোনো প্রবলেম না হয়। তো চেষ্টা করবেন এরকম প্লাস্টিকের টাইপের একটি শু পরে যাওয়ার জন্য। দুবলার চর খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। এটি সুন্দরবনে যতগুলো টুরিস্ট স্পট আছে তার মধ্যে দুবলার চর হচ্ছে একটি অন্যতম। এটির আয়তন হচ্ছে 66.5 বর্গ মাইল। দুবলার চর হচ্ছে একটি সিজনাল ফিশিং ভিলেজ যেটি সুন্দরবনের দক্ষিণ প্রান্তে অবস্থিত। এখানে মাছ ধরার সময় সিজনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার, এসব জায়গা থেকে জেলেরা এসে এখানে অস্থায়ী 3 থেকে 4 মাসের জন্য একটি অস্থায়ী বসতি গড়ে তুলে মাছ ধরে, মাছ শুকায়, শুটকি বানায় এবং সেই শুটকিগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায়। এই যে এখানে হচ্ছে সিজনাল, দেখুন মাছ ধরার প্রসেসিং চলছে। তো এরই মাঝে দেখা গেল সূর্য অস্ত যাচ্ছে। অসম্ভব সুন্দর, দুবলার চর থেকে অসম্ভব সুন্দর আসলে সানসেটটা দেখতে পেলাম। তো আমরা এখন শুটকি কিনবো কিছু, বা একটু আরও ঘোরাঘুরি করবো, যেহেতু এখন সানসেট হচ্ছে। ভাবলাম যে এই সুন্দর সানসেটটা একটু এনজয় করি। তো আমরা সবাই মিলে কিছু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করার পর এবার এখানে খুব বেশি শুটকি, প্রচুর পরিমাণে নানা রকমের শুটকি আছে। তো এখন দেখছি কি কি শুটকি কিনা যায়। এছাড়া আরেকটি যেটি বলতে নিয়েছিলাম, যে দুবলার চর কিন্তু আরেকটি কারণে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি বেশ বিখ্যাত, কারণ এখানে প্রতি বছর নভেম্বর মাসে রাসমেলা হয়। এই রাসমেলায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রচুর লোক সমাগম হয়। শুধু বাংলাদেশ না, অন্যান্য দেশ থেকেও হিন্দু ধর্মাবলম্বী লোকজন এখানে এসে জড়ো হয় এই রাসমেলায়। এই যে দেখুন শুটকি কিভাবে প্রসেসিং করছে। এদের শুটকিগুলো আসলেই ভালো, একেবারে বালুমুক্ত শুটকি। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে এই যে শুটকি কীভাবে প্রসেসিং করে, এই যেগুলো দেখছি বেশ ভালোই লাগছে। এখনও অনেক মাছ, মানে মাছগুলো এখনও ড্রাই হয়নি। এগুলো হচ্ছে গোড়া চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ। এখন ওইগুলো কিন্তু মিক্সড। চলো ওইদিকে দোকান আছে, ওইদিকে যাই। বেশ বড় একটি শুটকি পল্লী এটি। না না, পার্শে মাছ তো এটা যে চিংড়ির সাথে মিক্সড মাছ। এটা 5 মিশালি হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখলাম যে সন্ধ্যার পরপরই এখানে একটি মসজিদও আছে, মসজিদে আজান পড়ল। শুটকিগুলো শুকানোর পর এখন এগুলোকে নিয়ে যাচ্ছে। কোনোটা আবার নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে। এরই মাঝে শুটকির দোকান থেকে আমরা বেশ কিছু শুটকি কিনে নিলাম। তো আজকের দিনে সুন্দরবনে আমাদের হচ্ছে লাস্ট ট্যুর ছিল হচ্ছে দুবলার চর। তা আমরা এরই মাঝে সানসেট হয়ে গেল, মানে সূর্যাস্ত চলে গেল, সাগরের পাড়ে সেই অসম্ভব সুন্দর দৃশ্য এনজয় করছি। এই যে একটি কাঁকড়া, ভেবেছিলাম এটি বোধহয় মৃত, পরে দেখলাম না। আমাদের কথাবার্তা শুনে সে একটু নড়ে চড়ে বসলো, একটু পর দেখলাম যে সে হাঁটাই দিল।
তা আমরা একসময় সূর্য অস্ত যাওয়ার পর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবার আমরা ফিরে যাচ্ছি হচ্ছে আমাদের শিপে। শিপে ফিরে আসার পর বিকালবেলার নাস্তা হিসেবে আমাদেরকে স্যুপ, পাকোড়া আর হচ্ছে স্প্রিং রোল দেওয়া হলো। এখন সেগুলো এনজয় করছি, নিয়ে আসলাম। গরম গরম পাকোড়া, গরম গরম স্প্রিং রোল আর স্যুপ খেতে বেশ ভালোই লাগছিল, খুবই টেস্টি। আমাদের বোটটি এখন গরম জলের উদ্দেশ্যে ছেড়ে দিল দুবলার চর থেকে। আকাশ জুড়ে চাঁদের আলো ভেঙে পড়ছে, দেখুন কি অসম্ভব সুন্দর ভরা পূর্ণিমা আজকে। বঙ্গোপসাগরের সেই দৃশ্য দেখে আমি আসলেই বিমোহিত। তো আজকে রাতটি হচ্ছে আমাদের শিপে, আমাদের সুন্দরবন ট্যুরে আমাদের লাস্ট নাইট, 2 রাত 3 দিনের যে ট্যুর ছিল, আজকে হচ্ছে সেকেন্ডে। যদিও আমরা শিপে 3 রাত ছিলাম, তো আজকে হচ্ছে আমাদের লাস্ট নাইট। তো সেই হিসেবে এখানে মাছ এবং ফিশ এবং চিকেনের বারবিকিউ করা হচ্ছে, রাতে ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা বেশ সুন্দর একটা স্মেল আসছে বারবিকিউর, আমরা সবাই অধীর আগ্রহে ওয়েট করছি। যদিও কিছুক্ষণ আগে আমরা পেট ভর্তি করে স্যুপ, গরম স্যুপ, পাকোড়া আর রোল খেলাম, স্প্রিং রোল খেলাম। এই যে দেখুন সামনে বেশ সুন্দর একটি জায়গা আছে, সেখানে বসে অনেকে নানা রকমের গেমস খেলছে, বাচ্চারা বড়রা বসে আড্ডা করছে। এরই মাঝে আমি একটু রুমে এলাম। দেখুন আমাদের রুম থেকে কি অসম্ভব সুন্দর ভরা পূর্ণিমার চাঁদের আলো দেখা যাচ্ছে। চলে এলাম রাতে ডিনার করার জন্য। রাতের ডিনারে আমাদের যেটা ছিল, পরোটা ছিল, সাথে অল্প রাইসও ছিল, আর বারবিকিউ যে করা হলো ফিশ এবং চিকেনের বারবিকিউ, সেটা দেওয়া হলো। আসলে অনেক খাবার দাবার ছিল। রাতের খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম শিপের টপ ডেকে। সেখানে কিছুক্ষণ চাঁদের আলো এনজয় করলাম, ফটোশ্যুট করলাম। তো আজকের মতো গুড নাইট জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।